আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শায়েক, আপনি দ্বিতীয় আচ্ছা আচ্ছা। পর্বে শুরু করুন। জি, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথম পর্বে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইমানের ক্ষেত্রে যে সমস্ত ভ্রান্ত আকীদাগুলো রয়েছে, ইমানের যে 6টা রুকন, সেগুলোর ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম। যদিও এই সংক্ষিপ্ত আলোচনায় বা সংক্ষিপ্ত ভাবে এগুলো সবগুলো শেষ করা সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা করেছি কিছুটা তুলে ধরার। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তাদের যে ইতিহাস বা সে কখন থেকে শুরু হয়েছে, তাদের এই মতবাদগুলো এবং পর্যায়ক্রমে তারা যে প্রত্যেকটা ক্ষেত্রে ভ্রান্ত আকীদা ছড়িয়ে, মানে ভ্রান্ত যে বিশ্বাস মানুষদের মাঝে মাঝে ছড়িয়েছে ইমানের ক্ষেত্রে, এগুলো তো গেল আকীদার ক্ষেত্রে। এমনকি ইসলামের ক্ষেত্রে যে ইসলামে যে 5টা রুকন রয়েছে, এগুলোর ক্ষেত্রেও সে বিভ্রান্তকর অনেক বক্তব্য দিয়েছে এবং এগুলোর ক্ষেত্রে সে ভ্রান্ত। এগুলোতেও তার অনেক আমরা দেখতে পাই সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে এবং হজের ক্ষেত্রে তার অনেক বিভ্রান্তকর বক্তব্যগুলো আমরা দেখতে পাই। তো আমরা ওইদিকে না গিয়ে, যেহেতু আমাদের সবচেয়ে যে বিষয়টা তার সাথে মানে সংঘর্ষ মুসলিমদের, সেটা হচ্ছে যে নবুয়তের যে খতমে নবুয়তে, সে দাবি করেছে যে খতমে নবুয়ত শেষ হয়নি, মুহাম্মদ থেকে শেষ হয়নি, বরঞ্চ এটা সিলসিলা জারি ছিল। এবং রসুলদের বিশ্বাসের ক্ষেত্রে রসুলদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে তার যে আমরা বিশ্বাস দেখলাম, সেটা হচ্ছে সে নিজেকে প্রথমবার দাবি করেছে যে আমি হচ্ছি যে মাসিহ মউদ, মানে আল্লাহ যে ঈসা আলাইহিস সালামকে, ঈসা ইবনে মারিয়ামকে পাঠাতে চেয়েছিলেন, আমি তার পরবর্তী রূপ, আমি আমি এসেছি। এরপরে যখন সে এটা বলার পর সে আবার আর এক জায়গাতে বলতে গিয়ে, উল্লেখ করতে গিয়ে সে বলেছে যে আমি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার জন্মগ্রহণ করা বা পৃথিবীতে আসা দ্বিতীয় রূপ, যেটা কোরআনের আয়াতের অপব্যাখ্যায় সে বলেছে, যেটা আরবি ভাষার সাথে বা ইসলামের সাথে যার কোনো সম্পৃক্ততা নেই। সে নিজস্ব মন গড়া ব্যাখ্যা বা যুক্তি সে উপস্থাপন করেছে তার ভক্তদের জন্য, বা তাদের তার নিজস্ব মতামতকে বা তার নিজেকে নবী দাবি করার ক্ষেত্রে নিজের মতামতকে শক্তিশালী করার জন্য সে যে কাজটা করেছে। তো আমরা জানবো কোরআন হাদিসের আলোকে যে খতমে নবুয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শেষ হয়ে গেছে। এটা যে জারি নেই, এটা যে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ইসলামের যে অবিচ্ছেদ্য অংশ। এটা আমরা সকলেই জানি, কেননা শাহাদাতের ব্যাপারে যখন আমরা রসুলের ব্যাপারে সাক্ষ্য দিব এবং রসুলের ব্যাপারে যখন আমরা সাক্ষ্য দিব, তখন এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আর কোরআনে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। এবারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আমরা তাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আমি তার সংরক্ষণশীল। লাইক কোরআন যদি সংরক্ষণশীল হয় কিয়ামত পর্যন্ত, তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে দাবি করছে, দাবি করে গিয়েছে যে আমার কাছে ওহী নাজিল হয়, তাহলে আল্লাহ তাআলা তাহলে কোনটাকে সংরক্ষণ করবে, তারটাকে না এই কোরআনকে? কখনো নয়, তারটাকে না। কেননা সে নিজস্ব স্বহস্তে লিখিত গ্রন্থকে সে আল্লাহ নামে চালাতে চাচ্ছে। তো আমরা এখন কিছু আয়াত শুনবো, যে আয়াতগুলো থেকে সুস্পষ্ট ভাবে বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। এরপরে আর কেউ নবী দাবি করতে পারবে না। এবং যদি কেউ দাবি করে, তাহলে আহ সে হচ্ছে মিথ্যুক। এই সম্পর্কে আমরা কিছু হাদিসও শুনবো। এবং আগে আমরা কিছু আয়াত শুনবো কোরআনুল কারীম থেকে, যেগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যে শেষ হয়ে গেছে নবী পর্যন্তই, এই সম্পর্কে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। এখানে বলছেন খাতামান নাবিয়্যিন। তো খাতামুন নাবিয়্যিন, তিনি যে সর্বশেষ রসূল। এই খতম শব্দের অর্থ যদি আমরা আরবি ভাষায় দেখতে যাই, তাহলে আরবি ভাষাতে খতম শব্দের অর্থ কিন্তু একটা হয় সিলমোহর। সিলমোহর আর হচ্ছে শেষ। তো নবীদের শেষ, নবীদের শেষ বা নবীদের সিল। আমরা সিল কখন মারি? যখন কোনো কিছু লেখা হয়ে যায়, সিদ্ধান্ত গৃহীত হয়, হওয়ার পরে একবারে সিল মেরে দিয়ে এরপরে অতিরিক্ত আর কিছু সংযোজিত হবে না, চূড়ান্ত হয়ে গেল, ফাইসালা হয়ে গেল। ঠিক নবীকে বলছে তিনি হচ্ছেন নবীদের সিলমোহর, মানে যার থেকে নবীদের সিলসিলাটা, নবী আসার সিলসিলাটা, ধারাবাহিকতাটা পরিসমাপ্তি ঘটেছে। আর পরবর্তীতে কেউ নবী দাবি করবে এরকমটা নয়।
কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এখানে সে নিজস্ব মতামতকে টিকে রাখার জন্য সে যে অপব্যাখ্যা করেছে সেটা হচ্ছে যে সে অপব্যাখ্যা করতে গিয়ে সেটা বলেছে যে খতামুন নাবিয়িন দ্বারা সে ইয়ে করেছে, মৃত্যুর পরে খতামুন নাবিয়িন দ্বারা উদ্দেশ্য করেছে সেটা হচ্ছে যে নবীদের আংটি। কিন্তু আরবি ভাষাতে এটা এইখানে এখানের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ অর্থ নয়। যারা আরবি ভাষা ভালো বোঝে আরবি ভাষার ক্ষেত্রেও নয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীর দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এখানে তো খতম শব্দ রয়েছে, কিন্তু অন্যান্য জায়গাতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করছেন আখিরুন নবী। আখির মানে তো শেষ, সর্বশেষ নবী। এটা হচ্ছে প্রথম আয়াত, যে আয়াতে সে অপব্যাখ্যা করতে গিয়ে খতমুন নবীন নবীদের আংটি এ অনুবাদ করে সে বলতে যাচ্ছে যে নবীদের তিনি হচ্ছেন সৌন্দর্য। কিন্তু এ তার এই অনুবাদ, যেটা আরবি ভাষা এবং পূর্ববর্তী কোন মুসলিম আলেম, কোন আলেম এটাকে কখনোই স্বীকৃতি দেয়নি, বরং সবাই এক বাক্যে বলেছে তার এই ব্যাখ্যা বিভ্রান্তকর এবং কাফের হওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের কাছে, তোমাদের সকলের কাছে নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসূল। মানে আমি তোমাদের কাছে পুরো পৃথিবী, আল্লাহ তাআলার রসূল তোমাদের পুরো পৃথিবীর মানুষের কাছে। তো এই আয়াতও বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমগ্র মানুষের কাছে এসেছেন, এবং এসে নবুয়তের যে বিষয়টা ছিল এটা এখান থেকে সে পরিসমাপ্তি ঘটেছে। যদি তাই হয়, যদি নবুয়তের বিষয়টা যদি অসমাপ্ত থেকে যায়, তাহলে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 88 নম্বর আয়াতে এ কথা বলতেন না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি এ কথা বলতেন না। দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আগে কখনো পরিপূর্ণ হয়েছে এটা আল্লাহ তাআলা বলেননি। তাওরাতও বলেননি, জাবুরে বলেননি, ইনজিলও বলেননি, কিন্তু আল্লাহ কোরআনে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার যে নিয়ামত রয়েছে, আমার যে অনুগ্রহ রয়েছে এটা আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের প্রতি ইসলাম দিন হিসেবে, ধর্ম হিসেবে সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে। এর পরবর্তীতে কেউ নবুয়তের দাবিদার হবে, এটা ইসলাম সমর্থন করে না, যা কোরআনের সরাসরি সাংঘর্ষিক। আর আল্লাহ তাআলা যে কোরআনের হেফাজতের রক্ষার দায়িত্ব নিয়েছে, সেক্ষেত্রে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে কি করতেছে, নবী হিসেবে দাবি করতেছে, যে দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এর ইসলামে বা তাদের ব্যাপারে আলেমদের যে মতামত, সে মতামত রাবিতা রাবেতা আলামী ইসলামী যেটা রয়েছে, যে সংস্থা রয়েছে বিশ্ব, এই সংস্থাও যত আলেম রয়েছে, যে কনফারেন্স হয়েছিল সে কনফারেন্সে তারা সর্বসম্মতিক্রমে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে ঘোষণা করেছেন। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারতেছি, সে বিষয়টি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটে গেছে। কিন্তু যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে দাবি করতেছে যে আমি হচ্ছি আহ, সর্বশেষ নবী, বা তার এই নবুয়তকে টিকিয়ে রাখার জন্য, বা তার যে নবুয়তের যে বিষয়টা বা তার যে বিষয়গুলো এগুলোকে টিকিয়ে রাখার জন্য সে এতটা মিথ্যার আশ্রয় নিয়েছিল। আম, মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল। তো এই বিভ্রান্ত তার কোনো কাজে আসেনি, এজন্য সে বেশ কয়েকবার ভবিষ্যৎবাণী করেছিল। যদি আমরা তার ভবিষ্যৎবাণীগুলোকে যদি লক্ষ্য করি, বা তার কিতাবগুলোতে যে ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেছে সেগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো তার কোনো একটা ভবিষ্যৎবাণীও সত্যতায় পরিণত হয়নি। বরঞ্চ আল্লাহ তাআলা চেয়েছিলেন তার এই সত্যতা, মানে সে যে মিথ্যুক এটা প্রমাণ হোক, এই জন্য তার ভবিষ্যৎবাণীগুলোকে আল্লাহ তাআলা সবগুলোকে মিথ্যাতে রূপান্তর করেছিলেন। তার মধ্যে আমরা একটা ভবিষ্যৎবাণী দেখতে পাই তার বই থেকে বা তার গ্রন্থ থেকে, কাদিয়ানী মতবাদের তাদের যদি মতবাদ দেখে যদি দেখি তাহলে দেখতে পাই যে এক খ্রিস্টান নাম হচ্ছে আব্দুল্লাহ আথম, এর মৃত্যুর ব্যাপারে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভবিষ্যৎবাণী করেছিল যে তার মৃত্যু 1893 সালের 5ই জুন থেকে 1894 সালের 5ই নভেম্বর, এই 15 মাসের মধ্যেই ঘটবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই ভবিষ্যৎবাণী করলো। কিন্তু তার যে
এই ভবিষ্যৎবাণীটা বাস্তবায়িত হয়নি। যদিও আমরা যদি তার বয়সের দিকে দেখতে চাই, যে আব্দুল্লাহ মাথুমের তখন বয়স, যখন সে ভবিষ্যৎবাণী করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আব্দুল্লাহ মাথুমের বিরুদ্ধে বা তার ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে, তখন এই আব্দুল্লাহ মাথুমের বয়স তখন হচ্ছে 70 বছর। আল্লাহ চাইলে কিন্তু এই 15 মাসের মধ্যে তার মৃত্যু নিয়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে, সে যে মৃত্যু বা তার জন্ম যে আগে থেকে নির্ধারিত, এবং তার কাছে যে কোনো প্রকার ওহী নেই, সে যে গায়েব সম্পর্কে কোনো কিছু জানে না, এই যে একমাত্র জ্ঞান আল্লাহর কাছে, এটা মানুষকে বোঝানোর জন্য, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত, পূর্ব নির্ধারিত। এই ভবিষ্যৎবাণী করার পর সে আরো 2 বছর বেঁচে ছিলেন। সে বলেছিল যে 1895 হিজরিতে সে মৃত্যুবরণ, মানে এর মধ্যে সে মানে খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করবে, কিন্তু দেখা যাচ্ছে যে সে মৃত্যুবরণ করেছিল 1896 সালের 27শে জুলাই। তাহলে দেখুন, যেখানে সে 15 মাস সময় দিয়েছে, এরপরে আরো 1 বছর পরে ওই লোক মারা গেল, আব্দুল্লাহ মাথুম মারা গেল। তাহলে দেখা যাচ্ছে তার এই ভবিষ্যৎবাণী আহ, কতটা মারাত্মক ছিল, এবং সে কতটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এসেছে, যেগুলো নিজে এত কিছু করার পরও তার এই ভবিষ্যৎবাণী তার কাছে টিকেনি। তো এই কথাটা শুনে আল্লাহ তাআলা একটা বাণী আমার কাছে মনে আসতেছে, যে আল্লাহ তাআলা যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যার সাথে সম্পর্ক রাখে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে মিথ্যা সংবাদগুলো দিয়ে থাকে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুল শায়াতিন, আমি কি তোমাদের সংবাদ দেব কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়। মানে আল্লাহ তাআলা বুঝতেছেন শয়তান যে ওহী করে, শয়তান যে মানুষকে জানান দেয়, এটা কার কাছে হয়, এটা কি আমি তোমাদেরকে বলে দিব। এরপর আল্লাহ বলছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম, আল্লাহ ওই প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীদের নিকটে শয়তান, প্রত্যেক চরম মিথ্যাবাদী এবং পাপীদের নিকটে ওহী নিয়ে আসে। সে তার অবতীর্ণ হয় এবং তাকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্ররোচনা দেয়। তাহলে বোঝা যাচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে সমস্ত দাবিগুলো করেছে এবং যে সমস্ত সে চ্যালেঞ্জ গুলো ছুড়েছিল, সেগুলোর ক্ষেত্রে তার আহ সেগুলোর ক্ষেত্রে সে পরাজিত হয়েছে, এবং এক্ষেত্রে তার সবকিছু মিথ্যাতে পরিণত হয়েছে, কোনোটাই বাস্তবায়িত হয়নি। তাই আমরা আল্লাহ তাআলা এই বাণী থেকে আমরা বুঝতে পারছি যে তার কাছে ওহী এসেছিল ঠিক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয়, ওহী এসেছিল শয়তানের পক্ষ থেকে। এই জন্য সে এইরকম নানান কর্মকাণ্ড বা নানান রকম কথা লোক সমাজে বা তার ভক্তদের মাঝে সে বলেছিল। এমনকি সে কথা বলেছিল যে যদি কেউ অর্থ দিয়ে এই কাদিয়ান নামক সেখানে একটা গোরস্থান খুলেছিল ওই জায়গাতে, ওখানে যদি কেউ যদি অর্থ দিয়ে জায়গা ক্রয় করে, তার যথাসম্ভব একটা এমন সে বলেছিল, যদি কেউ ক্রয় করে ওই জায়গাতে সে গোরস্ত হয় বা ওখানে যদি তাকে কবর দেওয়া হয়, তাহলে সে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার এই বক্তব্যগুলো এবং হজ সম্পর্কে বলেছিল, কি যদি কাদিয়ান যদি কেউ সফর করে, তাহলে সে হজের সওয়াব পাবে, তাকে হজ করতে আর যাওয়া লাগবে না। এবং ইসলাম সম্পর্কে বা এ সম্পর্কে তার নানান রকম আরো অনেক বিভ্রান্তকর বক্তব্য রয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আয়াতগুলো থেকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ নবী এবং রাসূল। এরপর আমরা কিছু হাদিস শুনবো, যে হাদিসগুলো থেকে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন যে খতমে নবুয়তের যে বিষয় বা সিলসিলা, যে ধারাগুলো রয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে। এবং তিনি বলেছেন, আমরা যদি হাদিসের দিকে দেখতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন, অচিরেই অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী আত্মপ্রকাশ করবে, তারা প্রকাশিত হবে 30 জন। তার পূর্বে আমরা দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে পরে মুসাইলামাতুল কাযযাব, আবুল আসওয়াদ আনসি থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, তারা ভণ্ড নবী, মানে নিজেকে নবুয়তের বা রিসালাতের দাবি করেছিল, এবং তাদেরকে পরবর্তী সাহাবীরা কঠোর হস্তে দমন করেছেন। ঠিক এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও তাদের অন্তর্ভুক্ত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগে থেকে ভবিষ্যৎবাণী আমাদেরকে করে গেছেন যে 30 জন হবে। এবং এটা যে হবে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরে যে কেউ নবী হবে না, আমি যে সর্বশেষ রসুল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। তাদের যে বাস্তব রূপটা, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে তিনি তার মুখে নিঃসৃত বাণীতে উপস্থাপন করে দিচ্ছেন। বলছেন, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, তারা প্রত্যেকে ধারণা করবে যে সে হচ্ছে নবী।
তাহলে আমরা দেখতেছি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে পুরো আগের বক্তব্য এবং পরের বক্তব্য, আগে ছিল এক মত, পরবর্তীতে গেছে গিয়ে দিয়েছে আর এক মত। সর্বশেষ সে নিজেকে নবুয়তের দাবি করেছে এবং সে নিজেকে মনে করতো সে হচ্ছে নবী। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পরবর্তীতে মিথ্যা নবী দাবি করবে তারা নিজেদেরকে নবী মনে করবে এবং নিজেকে প্রবলভাবে নবী ধারণা করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং বলছেন ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। যদি ওই আয়াতের অর্থ অর্থ যদি নবীদের সৌন্দর্য অর্থ নেয়, তাহলে এই হাদিসের অর্থ কি করবে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এখানে রাসূল স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমার পরে কোনো নবী নেই। আর ওখানে যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অর্থ করতেছে যে খাতামুন নবীন দ্বারা হচ্ছে নবীদের সৌন্দর্য, নবীদের সৌন্দর্য অর্থ করেছে, তাহলে বোঝা যাচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে অর্থ করতেছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যা বুঝিয়েছেন এবং আরবি ভাষা যা বোঝাচ্ছে তার সরাসরি বিপরীত। এটা হচ্ছে প্রথম হাদিস। আরো একটি হাদিস রয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আংতা মিন্নি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে আংতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলীকে উদ্দেশ্য করে যে মূসার পক্ষ থেকে হারুন যে স্থানে ছিলেন, আমার পক্ষ থেকে তুমি হলে সেই স্থানে। মানে মূসা আলাইহিস সালামের সহচর বা মূসা আলাইহিস সালামের সাথে হারুনের যে সম্পর্ক, হারুনের যে উঠা বসা বা হারুনের যে মর্যাদা শান, আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি হচ্ছ ওই হারুনের জায়গা আমার কাছে। কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। ওটা তো মূসার সাথে যে হারুন ছিল, হারুনকে আল্লাহ নবী করেছিল, কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নেই যে আলী তুমি হচ্ছে নবী, কিন্তু তুমি আমার স্থানে বা তুমি আমার কাছের, কিন্তু আমার পরে কোনো নবী নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিচ্ছেন, কেননা পরবর্তীতে যারা ভণ্ড নবী দাবি দেয় তারা যেন কখনোই নবুয়তে দাবি করতে না পারে, এরকম প্রত্যেকটা জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সন্দেহের অবকাশ যেখানে না থাকে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আর কোরআনের ব্যাখ্যা তো হাদিস, কোরআনে কোনো জায়গায় যদি অস্পষ্ট বা আয়াত নিতে আয়াতের অর্থ করতে যদি আমাদের সমস্যা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর দিকে আমাদের লক্ষ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলতেছেন যে আমার পরে আর কোনো নবী নেই। এরপরে যদি আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে মিথ্যা নবুয়তের দাবি করেছিল এই দাবির খণ্ডন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস দ্বারা করতে চাই, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের দৃষ্টান্ত দিচ্ছেন একটা ইটের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, আমার দৃষ্টান্ত এবং আমার পূর্ববর্তী যতগুলো নবী এসেছে, নবীরা এসেছে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু, যে ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করলো, ঘর নির্মাণ করলো, সেটাকে সুন্দর করে সাজালো গোছালো, বলছে ইল্লা মাউদিআ লাবানাতিন মিন জাবিয়াতিন, তবে ঘরের এক পার্শ্বে বা এক কোণে একটা ইটের জায়গা সম পরিমাণ ছাড়া, একটা ইট ফাঁকা রেখে রুমকে একটা বাড়ি তৈরি করে ঘরটাকে ভালোভাবে সুন্দর করে সাজালো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, মানুষ ওই ঘরের আশেপাশ দিয়ে ঘুরতে লাগলো, ঘোরাফেরা করতে লাগলো, ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা, এবং সেই জায়গাটুকু ফাঁকা দেখে তারা আশ্চর্য হলো এবং তারা বলছে হাল্লা উদিয়াত হাযিহিল লাবানাতু, হাই যদি এই ইটটা, এই যে ইটের জায়গাটুকু ফাঁকা রয়েছে এটুকু যদি স্থাপন করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছে যে আমার দৃষ্টান্ত ওই নবীদের মতো, নবীদের দৃষ্টান্ত আমার দৃষ্টান্ত আমার পূর্ববর্তী নবীদের সাথে এই ব্যক্তির নাই, যে ব্যক্তি এক পুরা রুম তৈরি করেছে, রুম তৈরি করার পরে একটা ইট ফাঁকা রেখেছে। তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছে, পাঠানোর পরে এক জায়গা ফাঁকা ছিল, ওই ফাঁকা জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলছে ফা আনাল লাবানাতু ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হচ্ছি ওই শূন্য স্থানের ইট, ওই ইট যে ইটটা ফাঁকা ছিল। তাহলে সমস্ত নবী এসেছেন, নবী আসার পরে একটা জায়গা ফাঁকা ছিল নবুয়তের, সেই নবুয়তের ইট হচ্ছে আমি, আমি সেই ফাঁকা জায়গা পূর্ণ করে দিলাম। ওয়ানা খাতামুন নাবিয়িন, এবং আমি হচ্ছে নবীদের সিলমোহর, মানে নবী আসার যে সিলসিলা, নবী আসার যে ধারাবাহিকতা, এটা আমার মাধ্যমে কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী থেকেও আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে দাবি করতেছে যে
নিজের ব্যাপারে বলতেছে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। শুধু এতটুকুই নয়, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন, আমার পরে যদি কোনো নবী হতো, লাকানা উমর ইবনুল খাত্তাব, তাহলে উমর ইবনুল খাত্তাব নবী হতো। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন, আমার পরে নবী হওয়ার যদি কেউ হকদার হতো বা নবী হওয়ার কেউ সক্ষমতা রাখতো বা নবুয়তের যোগ্য কোনো ব্যক্তি হতো, তাহলে উমর হতো, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস যদি আমরা দেখতে যাই, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নী আখিরুল আম্বিয়া, আমি হচ্ছি নবীদের সর্বশেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে দাবি করেছেন এবং মিথ্যা নবুয়তের যে দাবিগুলো করেছে বা তাদের যে মতাদর্শের লোক রয়েছে, সেগুলো থেকে আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা জায়গাতেই সে মিথ্যাচার করেছে। ইসলামের আকিদাগুলোকে, ইসলামের বিশ্বাসগুলোকে সে আহ মানুষকে বিভ্রান্ত করার জন্য সে এক একটা দাবি উপস্থাপন করেছে। প্রথমে যখন সে দাবি উপস্থাপন করলো, তখন ওটার জন্য সফল হলো না, তখন একটু আরেক ধাপ এগিয়ে গেল। এই করতে করতে সর্বশেষ সে নবুয়তের দাবি করেছে, বলছে এটা হচ্ছে মানে সবচেয়ে ভালো। এই বলে সে নবুয়তের দাবি করেছে। দাবি করার পরে মানুষকে সে নিজের দিকে আকৃষ্ট করছে, কিন্তু এই আকৃষ্ট করে কোনো সুযোগ, মানে কোনো ফায়দা সে লুটতে পারেনি। কেন মুসলিমরা আহ তাকে, কোন মুসলিম আলেম বা কোন আলেম যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তাকে কেউ মুসলিম বলেনি। এবং এটা সুস্পষ্ট যে যারা কাদিয়ানি মতবাদ রয়েছে, এদের ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তারা যদি থাকতে চায়, তাহলে তাদেরকে থাকতে হবে আলাদা স্বতন্ত্র কোনো ধর্ম হিসেবে। ওটা ইসলাম ধর্মের সাথে, ইসলাম ধর্মের যে মৌলিক বিশ্বাস রয়েছে, এগুলোর ক্ষেত্রে যেমন তারা ভণ্ড, এবং এগুলোর ক্ষেত্রে তাদের যে অবস্থান, সেক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি, আহ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। পরিশেষে আমরা যে বিষয়টা আমরা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে যুবকরা রয়েছে বা আমাদের যারা নতুন জেনারেশন যারা আসতেছে, তাদের যে বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠা করতেছে এবং প্রত্যেকটা সেক্টরে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই কাদিয়ানিরা সেগুলোতে কাজ করতেছে, এবং মুসলিমদের ভেতরে যারা নতুন করে আসতেছে, আমাদের আমাদের যারা পরবর্তী কর্ণধার, তাদের ভিতরে এমন বীজ তারা বপন করতেছে, যাতে করে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে বা তার কথাকে তারা মেনে নেয়। এবং এই ধারাবাহিকতায় তারা কাজ করে যাচ্ছে এবং আমরা তাদের দিকে প্রভাবিত হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত ইসলামের মৌলিক ক্ষেত্রে তার যে ভ্রান্ত আকীদা এবং তার সাথে যে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, সে বিষয়ে তাদেরকে সতর্ক করা, এবং প্রত্যেকটা মুসলিমকে জানা উচিত যে সে বিষয়ে সে কি করেছে। এমনকি আমরা যদি, আপনারা শুনলে আরো অবাক হবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জাকাত সম্পর্কে সে একটা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, রসুল সহিহ হাদিসে যে বিধানগুলো এসেছে জাকাতের সম্পর্কে, সেই বিধানগুলোকে সে অস্বীকার করে নিজস্ব সে পরিমাণ নির্ধারণ করেছে, যেগুলো মানুষের জন্য অত্যন্ত জুলুম। যদি আমরা সংক্ষিপ্ত আকারে জানতে চাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো জাকাতের ব্যাপারে সে যে নিসাব বা পরিমাণ নির্ধারণ করেছে, সে বলেছে যে যারা কাদিয়ানীদের অনুসরণ করবে, এদের প্রত্যেকের, তারা যা আয় করে, উপার্জন করে, মাসিক যে বেতন পায়, এই বেতনের 16 ভাগের 1 ভাগ তাকে প্রদান করতে হবে। এটা হচ্ছে তার পক্ষ থেকে জাকাত। মানে জাকাতের যে বিধান ছিল, ফসল থেকে বা থেকে ফসল থেকে যদি কষ্ট করে যদি কৃষক যদি উৎপাদন করে, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবে। আবার ইসলামের যে স্বর্ণের বা রৌপ্যের যে বিধান আছে, বা গবাদি পশু গবাদি পশু পাখির যে বিধান রয়েছে জাকাতের, এগুলোকে সে চেঞ্জ করে এমন একটাই দিয়েছে। এবং সে বলেছে যে 10 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ এগুলো সে নির্ধারণ করে দিতে দিতেই হবে। কেউ যদি আহ এগুলোকে বিশ্বাস করে, তাহলে তাকে এগুলো প্রদান করতে হবে। এবং সে এও বলেছে যে এটা আন্দোলনের স্বার্থে জমা দিতে হবে এবং এটা সবার প্রতি ফরজ, সবার প্রতি ফরজ, সে ফরজ করে দিয়েছে। এবং কিছুক্ষণ আগে বলছিলাম যে সে গোরস্থানের জন্য, মানে তার যে অনুসারীদের, সে তার যে কাদিয়ানীতে যে ইয়াতি রয়েছে, যে গ্রামে যে গোরস্থানটা রয়েছে, ওখানে তার সম্পত্তি, যে সম্পত্তি রেখে যাবে, সেই সম্পত্তিতে 10 ভাগের 1 ভাগ যদি দিয়ে যায়, তাহলে সেই গোরস্থানে তাকে কবরস্থ করা হবে। আর তাকে যদি ওই গোরস্থানে কবরস্থ করা হয়, সুনিশ্চিত সে জান্নাতে যাবে।
নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে সে শুধুমাত্র মূল বিশ্বাসের ক্ষেত্রে নয়, আমাদের রমাদানের ক্ষেত্রে এবং রমাদানের ক্ষেত্রে এবং ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সে নিজস্ব মতামতই করেছে। কিন্তু আমরা বলবো সে তো উম সে তো নামাজ পড়ে। আমাদের মানে যারা কাদিয়ানী রয়েছে তাদেরকে যদি আমরা দেখতে যাই, তারাও তো আমাদের মতো হাত বাঁধে, তারাও তো আমাদের মতো নামাজ পড়ে, এবং আমাদের মতো সিজদায় যাওয়ার আগে তারা দুই হাঁটু স্থাপন করে বসে, সবকিছু তো করে। তাহলে কেন তাহলে কি এটা আমরা যদি তাহলে কি বলতে পারি যে কাদিয়ানীদের যে আমল রয়েছে বা তাদের যে কর্মকাণ্ড রয়েছে ইসলামের সাথে তো অনেকগুলো মিলে যায়? তো এটা কি তাহলে মুনাফিকি? আমরা উত্তরে সরাসরি এই কথাই বলবো যে হ্যাঁ, বাস্তবতা এটা মুনাফিকি। কেননা আল্লাহ তাআলা, আমরা যদি আল্লাহ তাআলা বাণীর দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোতে তোমাদের কোনো কল্যাণ নিহিত নেই। পূব পশ্চিমে আমরা সিজদা দিচ্ছি বা কি করতেছি, এটাতে আমাদের কোনো কল্যাণ নেই, এটা আল্লাহ তাআলা বলতেছে। বলছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মূলত কল্যাণ নিহিত রয়েছে প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে। ওয়াল ইয়াউমিল আখির, এবং কল্যাণ নিহিত রয়েছে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাসের মাধ্যমে, এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাসের মাধ্যমে, আসমানি যে কিতাব রয়েছে কোরআন যে রয়েছে কোরআনের মাধ্যমে বিশ্বাস করার মাধ্যমে, এবং সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস করার মাধ্যমে। কিন্তু আমরা যদি দেখি যে কল্যাণ রয়েছে এগুলোতে, কিন্তু তারা তো নামাজ পড়তেছে আমাদের মধ্যে, তারা তো আমাদের মধ্যে সিজদা করছে, তারা তো রোজাও রাখে, তারা রোজাও রাখে, যাকাতও তো দিচ্ছে, হজও তো করার ব্যাপারে তাদের বিধান রয়েছে। তাহলে তারা কি এগুলো করতেছে মুনাফিক হিসেবে? তাদের কি এগুলো কোনো মূল্য নেই? তা আমরা বলবো যেটা মুনাফিক হিসেবে করতেছে। কেননা পূবে পশ্চিমে কত সিজদা দিল এবং কত আল্লাহর কাছে সালাত আদায় করলো, এটা কোনো বিষয় নয়। মূলত কল্যাণ নিহিত রয়েছে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের প্রতি ঈমান আনা, এবং নবীদের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে আকীদা দেখলাম, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে বিভ্রান্ত, এবং তার ভ্রান্ত আকীদা আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করার চেষ্টা করেছি। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যে ধারাগুলো ছিল বা পর্যায়ক্রম ছিল, সেই পর্যায়ক্রমে সে যে তার কর্মকাণ্ডগুলো ছিল, সেগুলো সবগুলোই আমাদেরকে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং এটা শয়তানদের মানে শয়তান তাকে এমন ভাবে নিয়েছে যে শয়তানের মূল হাতিয়ার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন এই ইসলামের কাদিয়ানীদের ভ্রান্ত আকীদা সম্পর্কে অবগত হয়ে বাকি সবার কাছে এই মেসেজ গুলো যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। এবং তাদেরকে যদি তাদের কুফরি বিষয়ে যদি কেউ মানে বিশ্বাস করে যে সে কাফের হয়নি, তাহলে সে নিজেও কাফের হয়ে যাবে। ইসলামে যে ইসলাম ভঙ্গের যে কারণগুলো রয়েছে, যে কোনো ব্যক্তি কাফের ব্যক্তির কুফরি হওয়ার ব্যাপারে যদি সে সন্দেহ পোষণ করে, তাহলে সে নিজেও কাফের হয়ে যাবে। আমাদেরকে এই বিষয়গুলো থেকে যেন তাদের ব্যাপারে যে আমাদের মুসলিমদের আলেমদের স্পষ্ট অবস্থান যে তারা কাফের, ইসলামের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, এটা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে মাথায় রাখার বিশ্বাস করার তৌফিক দান করেন। আমিন আমিন। জাযাকাল্লাহু খায়ের শায়েখ। আসলে বিষয়টা অনেক বিস্তারিত এবং অনেক বড় এবং অনেক সময়ের বিষয়। তো শায়েখ আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছেন। অনেক বিষয় শায়েখ উপস্থাপন করতে পারেন নাই সময়ের সংকীর্ণতার কারণে। তো আমরা আমাদের হাতে এখন মিনিট ছয়েক মিনিট ছয়েকের মতো হাতে আছে। তা ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি করার থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ। আমাদের ডাক্তার সাহেব প্রশ্ন করবে বোধহয়। যে ডাক্তার সাহেব বলেন। জি সাহেব, আমার একটা প্রশ্ন আছে, আপনি অনুমতি দিলে প্রশ্নটা করতে পারি? জি কি, অবশ্যই অবশ্যই। জি সাহেব, আমার প্রশ্ন হলো, এই গোলাম আহমেদ কাদিয়ানী যিনি স্বয়ং সৃষ্টিকর্তাকে ব্যঙ্গোক্তি করলো, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গোক্তি করলো এবং ফেরেশতাদেরকে ব্যঙ্গোক্তি করলো, ফেরেশতাদের ব্যঙ্গোক্তি করে বলল যে এই ফেরেশতারাও আল্লাহরই একটা অংশ। তারপরে যে ঈসা আলাইহিস সালামের কে ব্যঙ্গোক্তি করলো এবং বলল যে এর
যে অবশিষ্ট সময়টা, এই সময়টা আমি পেলাম, এই সময়টায় আমি আসলাম। হ্যাঁ, এই এত কিছু করার পরেও তৎকালীন সময় কি কোনো মুসলমান ছিল না তাকে কতল করে দেওয়ার মতন? এত কিছু করার সুযোগ পেল কিভাবে? আর আজও বর্তমানে কিভাবে এই কাদিয়ানিরা চুপে চুপে আহ, তারা তাদের দল ভারী করে, এই ব্যাপারে যদি একটু বলতেন। এবং আমাদের এখন বর্তমানে করণীয় কি, কাদিয়ানিদের যারা আছে তাদের ব্যাপারে আমাদের বর্তমানে করণীয় কি? জি সাহেব। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন যে তৎকালীন সময়ে যখন গোলাম আহমদ কাদিয়ানী এই সমস্ত প্ররোচনা এবং মানুষকে এই সমস্ত বিষয়গুলো যখন বলতেছিল এবং আল্লাহ সম্পর্কে, রসুলদের সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে অপব্যাখ্যা এবং পূর্ববর্তী নবীদের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে যখন এত এত কিছু করার পরও তাকে কি তৎকালীন সময় কোনো মুসলিম ছিল না তাকে কি হত্যা করেনি? আসলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সে যখন এইগুলো বিশ্বাস, মানে এগুলো যখন মতবাদ ছড়াচ্ছিল সে সময়তে তারা ছিল ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায়, মানে তারা সর্বোত্তভাবে ব্রিটিশরা তাদেরকে সাহায্য করেছে এবং তখন ভারতবর্ষ শাসন করছিল হচ্ছে ব্রিটিশরা। এখন এই কারণে মুসলিমরা, এই কারণে সরাসরি শাহ ইসমাইল শহীদ, এনারা যারা ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে যারা সরাসরি অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে অবস্থান করছিল এবং ব্রিটিশদের সহযোগিতায় তারা, আমরা ওখানে আমরা আলোচনা করতে গিয়ে একটা কথা উল্লেখ করেছি যে ব্রিটিশদের মাধ্যমে তারা ধর্মের, বা- তারা একটা ধর্ম, ইসলাম ধর্মের স্বীকৃতি লাভ করে এই ব্রিটিশদের মাধ্যমে। এবং এই কারণে ব্রিটিশরা ব্রিটিশদের আনুগত্য স্বীকার করার কারণে তাদেরকে তারা সনদ প্রদান করে। তাহলে এই জন্য সে সময়তে মুসলিম অনেক সময়তে ইচ্ছা থাকা সত্ত্বেও পারেনি, বা তাদের সে সময় যেহেতু আমরা ছিলাম না সে সময় সুস্পষ্ট বলতে পারছি না। তবে বর্তমান সময়ে আমরা তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি বা আমরা কি করতে পারি, সম্মানিত আহ ভাই, যে আমাদের এই ক্ষেত্রে অবস্থান হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলিমকে তাদের আকীদা সম্পর্কে আগে অবগত হতে হবে। কারণ আমাদের যখন আমরা দেখতেছি তারা সালাত আদায় করতেছে বা তাদের ইয়ে করতেছে, তখন আপনাকে সরাসরি এই খারাপ আকীদা সম্পর্কে তারা আপনাকে আমাকে বলবে না। তারা বলবে আমাদের সাথে যেটা মিল, আমাদের সাথে তাদের যেটা মিল রয়েছে সেটা দেখে আপনাকে ধীরে ধীরে তাদের দিকে প্রভাবিত করবে। এবং একটা একটা করে আপনাকে সবগুলো আয়াত একসাথে আপনার অপব্যাখ্যা করবে না, একটা একটা আয়াত আপনাকে বোঝাবে এবং তাদের দিকে নিয়ে আসবে। এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন বা এখন সবচেয়ে আমাদের মানে সময় যে দাবি, সেটা হচ্ছে যে আমাদের যারা আসতেছে পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম এবং আমাদের যারা বর্তমান ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে এ বিষয়ে প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করা এবং তাদের এই ভুলগুলোকে, তাদের এই আকীদাগুলোকে, তাদের এই বিশ্বাসগুলোকে মানুষের কাছে তুলে ধরা, যাতে করে সবাই তাদের থেকে সতর্ক হয়। যখন আমরা সবাই এরকম এভাবে সতর্ক হব, আশা করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং বাতিল তারা বাতিল কখনোই বিজয়ী হতে পারে না, বাতিল এক সময় দূরীভূত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সময়ের কাজ হচ্ছে বা আমাদের সময়ের দাবি হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে সতর্ক করা এবং তাদের এই ভ্রান্ত বিশ্বাসগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা। জি, আশা করছি উত্তরটা পেয়েছেন। জাজাকাল্লাহ খায়ের। আর কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করব, নয়তো আমরা এখানে শেষ করতে চাই। শায়েকের এখানেও রাত্র হয়ে গেছে, তো আমাদের হাতে এখন যে দেড়- মনে হয় জাবের ভাই, আমার 1.5 মনে মিনিট হয় আছে। আজকের মতো এখানে শেষ করা উচিত। আচ্ছা, রাত ঠিক হয়ে আছে। গেছে জি, জি 11:30। শায়েকের এখানে রাত হয়ে গেছে অনেক। তো তো আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ শায়েক, পরবর্তীতে আবার, জি, জি, পরবর্তীতে আমরা আবার শায়েককে ইনশাল্লাহ আমন্ত্রণ জানাবো। এবং শায়েক আমাদের শায়েককে অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। শায়েককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন এবং শায়েকের আমিন। ইলমে বারাকা দান করুন, এবং ভবিষ্যতে শায়েক যেন আমাদের মাঝে থাকেন এবং আমাদের মাঝে থেকে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেন, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। এবং শায়েকের জন্য সবাই বিশেষ করে একটু আমিন দোয়া আমিন। করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। জি, জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানুল জাযা শেখ। আল্লাহ জি, তাআলা আপনাকে আমিন, উত্তম আমিন। প্রতিদান দান করুক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এত লং টাইম বা এত লম্বা সময় বসে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন উত্তম যা যা প্রতিদান প্রদান আমিন, করেন। আমিন। তো শায়েখ, আমি আমিন ইয়া আমিন। রাব্বাল আলামিন। আমি তাহলে এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।